আমি শ্রাবণী 100 in 1 ব্লগের তরফ থেকে আবার একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আপনারা এখন কেমন আছেন? একটু একটু করে মনে হচ্ছে উন্নতি হচ্ছে পরিস্থিতির, জানি না এটা কত দূর হবে। তো আশাবাদী থাকাটাই ভালো, এই নিয়েই শুরু করলাম সকালটা। তো সকালে প্রথমেই আমার খরগোশটা আছে, তাকে একটু বাইরে দিয়ে এলাম, আপনাদের দেখিয়ে এলাম। আপনাদের দাদা তো জল ভরছে দেখলেন। আর বড় ছেলের প্রথমেই কাজ হচ্ছে সকালে উঠে খাতার হিসাব করে মুদিখানা বাজার এসব করা, আর আমার যা কাজ যাবতীয় বিছানা পরিষ্কার করা, এগুলোকে ঝাড়পোছ করা, প্রত্যেক মহিলারই সকালে উঠে এটাই থাকে। তো আমিও যথারীতি করে ফেলছি। শরীরটা সুস্থ হয়ে গেছে, ভালোই আছি, আশা করছি আরও ভালো হয়ে যাব আস্তে আস্তে। চাদরটা আমার নিয়মিত না পাল্টালেও অন্তত সপ্তাহে একবার পাল্টাই, তাই ওই 2-1 দিন পরেই চাদরটা আবার উল্টে দিই যাতে পরিষ্কার থাকে একটুখানি। আমার খুব ওইটাই বাতিক বলতে পারেন। দিয়ে 1 সপ্তাহের বেশি ব্যবহার করতে কেমন একটা লাগে, তো এটাই করলাম আর কি। চাদরটাকে ওলট পালট করে নিয়ে একটুখানি ঝেড়ে পরিষ্কার করে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এ তো প্রতিদিনেরই কাজ। তো ওই শরীর খারাপের জন্য ঝুঁকে কাজগুলো করতে পারতাম না, এতদিন ওরাই করে দিত। এখন আমি করছি এই কাজগুলো, সবই করতে পারছি এবং করছি, কারণ নাহলে ওদের ওপরও চাপ হয়ে যায়। তো ওই ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে একটুখানি পরিষ্কার করে তারপরে কিছু সাবান আছে, সাবান কাচবো। আজকে মঙ্গলবার, তো সোমবার, ভুল বলছি, আজকে শনিবার। শনিবার দিনটা একটু করি কাজ পরিষ্কার, কারণ রবিবার দিন ছুটি থাকে, রবিবার ছুটি এবং রান্নারও একটু ঝামেলা থাকে, তার জন্যই শনিবার দিন একটু বেশি করে ওই সাবান টাবান কেচে পরিষ্কার করে নিই, যাতে রবিবার রান্নার ঝামেলার সঙ্গে সঙ্গে ওই চাপটা না থাকে। তো একটু ঝুল ছেড়ে বিছানাগুলো ওলট পালট করে পরিষ্কার করে নিলাম, দিয়ে সাবান ভেজাবো। তা বলুন, আপনারা কি করছেন? আপনাদের তো কোনো খবরই পাই না, তো একবার জানালে তো আমারও ভালো লাগে আপনারা দেখছেন কি না, কি করছেন সবাই। তো এই যে সাবান দেখছেন, সাবান আমার তো বালতি, অত ভারী বালতি তুলে নামাতে পারি না, তো এই কলের কাছেই আর কি বালতি নিয়ে সাবানটা ভিজিয়ে দিলাম। আর ওই কর্তা ছিল, কর্তাকে বললাম নিচে নামিয়ে দাও, এগুলো ভিজিয়ে দিয়ে তোমরা নিয়ে গিয়ে কলপারে রেখে দিয়ে এসো, ততক্ষণে আমি এদিকে রান্নাটা সেরে ফেলি। টাইমটাকে ধরতে গেলে সব কিছু একটা সিস্টেমের মধ্যে করলে সবটাই টাইমে হয়ে যায়, তাই না? আর যদি একটু এখানে বসি ওখানে বসি, দেখবেন সব ওলট পালট, সমস্ত গণ্ডগোল। এবার যত দিন এগোবে, টাইমটা এগোবে, ততই টেনশন শুরু হয়ে যায়। তো ওই জন্যই একটু সকাল থেকে শুরু করতে পারলে হয়। কিন্তু সত্যি কথা বলতে আপনাদের কাছে আমার লুকাবার কিছু নেই, আমি 7:30 8টার আগে উঠতে পারি না, যেটা পারি না সেটা তো স্বীকার করে নিতে অসুবিধা নেই। তো এবার সাবানটা ভিজিয়ে কর্তাগিন্নিতে একটু চা খাবো। আমার এই ইদানিংই চা, ওই শরীর খারাপটা হওয়ার পর থেকেই চা খাওয়ার নেশা, নাহলে আমি ছোটোবেলা থেকে চা খেতাম না। আমার একটু লিভারের প্রবলেম ছিল, চা খেলেই অসুবিধা হতো, ওর মাও দিত না, খেতাম না। কিন্তু এখন এটা কোনো একটা সমস্যা হয় না, বরঞ্চ চাটা খেলে একটু এনার্জি পাই। তো এই একেবারেই 4 কাপ চা করে নিই, 2বার খাবো বলে। তো চা বসিয়ে দিয়েছি, দিয়ে এইবারে ছেলের দোকান থেকে আসবে, ওকে বললাম তুই একটু দুধ নিয়ে আসিস, ওদের দুধ ফুরিয়ে গেছে। আমুল গুঁড়ো ছিল, আমুল দুধের চাটা খেতে ভালো লাগে, কিন্তু গুলতে অনেকটা সময় লাগে, আর গুলতে চায় না আমি দেখেছি, যার ফলে একটু গরম জল নিয়ে অনেকক্ষণ গুলিয়ে তারপরেও দানা দানা হয়ে গেছিলো, ওটা আবার চায়ের এটার মধ্যে ছাঁকনিটাতে নিয়ে গোলাতে আস্তে আস্তে দেখলাম বেশ সুন্দরভাবে গুলে গেল, আর খেতে খুব টেস্টি হয় আমুল দুধের চা। যেহেতু লিকুইড দুধ ছিল না, আর আমার এমনি আমুল দুধ এনে রাখা থাকে, যে বাই চান্স যদি দুধ না থাকে, আর আমার দুধ চা ছাড়া আমি খেতে ভালোবাসি না, ওই লিকার চা আদা দিয়েই বলুন, অথবা বিট লবণ বা ওই আর একটা কি দেয় ওরা দিয়ে করে, আমার একদমই ভালো লাগে না। আমার একটু দুধ চাই খাই, সে বিষ হলে বিষই ভালো, নাহলে খেতে পারি না।
ওই আমুল দুধ ওই জন্য আলাদা প্যাকেট এনে রেখে দিই, ওই দুজনে খেয়ে নিলাম। আর দুটো বিস্কুট, প্রত্যেক দিন আমার কিছু পোষ্য আছে আপনাদের তো দেখিয়েছি, 4টে কাঠবেড়ালি, কাক, আরও অনেক পাখিরা আসে, ওই ছাদে দিয়ে এলাম। দিয়ে এসে এবারে বসে বসে একটু চা খেয়ে নিলাম দুজনে, দিয়ে এবার ছেলে দুধ নিয়ে চলে এসছে, দুধটা গরম করে বড়টাকে দিলাম। ছোটোর উঠতে একটু দেরি হয়, ওর 9:30 বেজে যায়, তো ছোট পরে খাবে, বড়কে দিলাম। ও খেয়ে নিয়ে আবার ওর নিচের কিছু কাজ থাকে, নিচের ঘরে পরিষ্কার করবে। আমি নিচেটা সেরকমভাবে পরিষ্কার রেগুলার করতে পারি না, ও গিয়ে বিছানাটা পরিষ্কার করে, ঘরটা ঝাড় দেয়, তো এইগুলো করবে, তাই ওকে দিয়ে দিলাম। এবারে খেয়ে দে ওকে চা দিলাম, আর টিফিন পরে হবে। আমি বাবা তুই খেয়ে নে, আমি এদিকে কুটনো টুটনো কুটে ঘরটা পরিষ্কার করে নিয়ে এবারে রান্না বসাবো। মানে একটার পর একটা আর কি লেগেই আছে, করতে তো হবে, এগুলো তো কমপ্লিট করতে হবে। আর যদি একবার বসে যাই ব্যাস হয়ে গেল, আর ইচ্ছাই করে না। ওই জন্য সমস্ত করে নিয়ে মোটামুটি 11:30 12টার মধ্যে আমার সব কমপ্লিট, আর ঠিকঠাক উঠে করে ফেলতে পারলে। তো ওই বিউলির ডালটা চা হয়ে যাওয়ার পরেই সেদ্ধ করে রেখেছিলাম, তো ফোড়ন দিলাম, একটু হিং, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে বিউলির ডালটা আদা দিয়ে একটু কাঁচা আদা ওই তেলের মধ্যেই ভেজে নিলাম, নিয়ে বিউলির ডালটা ছাঁদলে নিলাম। আজকে অর্ডার হয়েছে বিউলির ডাল পোস্তর তরকারি, আর পোস্তটা করবো ভেবেছি। দেখুন পোস্তর বিশাল দাম, করা মানে হচ্ছে অনেকটা, আর আমি ওই একটুখানি ওই ছিটে দিয়ে পোস্ত আমার খেতে ইচ্ছা করে না। আর আজকে ছেলেদের বক্তব্য হচ্ছে যে সাদা সাদা করে করবে, বেশি গড়গড়ে করে পোস্ত করবে না। আমার আর ভাল লাগে না, কর্তারও ভালো লাগে না, আমরা একটু লাল লাল করে শুকনো পোস্ত খেতে ভালোবাসি, কিন্তু ছেলেরা ওদের ইচ্ছা মতো তো করতে হবে, তো ওরা বললো সাদা পোস্ত করবে। ঠিক আছে বাবা, পেঁয়াজ টিয়াজ দেওয়ার ব্যাপার নেই। তো আজকে ওই জন্য শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে একটু সাদা সাদা করে পোস্ত বসিয়ে দিলাম। তো পোস্তটা বসিয়ে দিয়েও আবার খানিক কাজ থাকে, সেইগুলো করে ফেললাম। টেবিলগুলো পরিষ্কার করা, মোছা, এগুলো করলাম। তো আপনাদের সঙ্গে তো সবটাই শেয়ার করছি, রান্নাটাও মোটামুটি দেখানো হয়ে যাচ্ছে, দেখে নিন। আমার রান্না অল্প তেলে করি সত্যি কথা বলতে, কারণ বেশি তেলে খেলে খুব শরীর খারাপ হয়। আমি খুব অল্প তেলে হালকাভাবে রান্না করি, আর যেটাতে তেল লাগবে, ধরুন মাংস, বিরিয়ানি, এসবের ক্ষেত্রে ঘি তেল তো কার্পণ্য করলে চলবে না, কিন্তু এইগুলোতে হালকা করে করলে শরীরটাও ভালো থাকে, অ্যাসিডও কম হয়। বিউলির ডাল খেলে ভীষণ অম্বল হয়, যার ফলে বিউলির ডাল ভেজে করি, ভেজে করলে হড়হড়ও কম হয়, আর অম্বলটাও দেখি খুব একটা হয় না। জানি না এটা আমার মনের ব্যাপার কিনা। আচ্ছা, এখানে দেখছেন সব ছোট ছোট লাগছে কেন বলুন তো, কর্তা না ওপরে উঠে ওপর থেকে ছবিটা তুলেছে, যার ফলে একদম বেটে বেটে লাগছে সব কিছু। ওপর থেকে ওই বাঙ্কের কাজটা থেকে উঠে ওই ছবিগুলো সব তুলেছে। আচ্ছা, আজকে না পোস্ত কম ছিল, যার ফলে আমি সেদিন তিলের বড়া করেছিলাম। আমার একটু বাতিকি আছে, যে কোনো জিনিস একটু করে ঠেকিয়ে রেখে দেওয়া। তিলের বড়া করেছি, আনন্দ নাড়ু করেছিলাম, একটু তিল সরিয়ে রেখেছিলাম, সাদা তিল। আজকে তাই করেছি, পোস্তর সঙ্গে ওই তিলটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। তো কোনো দিনই খাইনি আর কি, আমি শুনেছি সবাই বলে যে পোস্ত তিল মিশিয়ে করলে নাকি খেতেও ভালো লাগে আর সাশ্রয়ও হয়। তা আমি যেহেতু তিল ছড়িয়ে রেখেছিলাম, মনে পড়ে গেল যে না ঠিক আছে, অসুবিধা নেই, তো ওই জন্যে এই তিলগুলো দিয়ে দিলাম, আর পোস্ত যা ছিল দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওটা মিক্সিতে গ্রাইন্ড করে পোস্তটা ঢেলে দিলাম। আলুটা ভেজে নিয়েছিলাম, ভালো করে ভেজে একটু অল্প জল দিয়ে সেদ্ধ করে নিলাম, নিয়ে এবারে ওই পোস্ত বাটাটা আর কি, পোস্ত আর তিল বাটাটা ওটা দিয়ে দিলাম। তা আপনারা খেয়ে দেখবেন কেমন হয়। আমি তো দেখলাম বেশ ভালোই হয়েছে, কোনোদিন অবশ্য খাইনি, কিন্তু একটা জায়গায় প্রসাদ খেতে গিয়ে দেখলাম ওরা বলছে তিল দেওয়া হয়েছে, একটু তিল দেওয়া হয়েছে। আমি তো কী তিল বললো, সাদা তিল। দেখবো তো করে খেয়ে কেমন লাগে। তো করে টোরে এবারে সব গুছিয়ে রেখে পোস্তটা আর ভাতটা ভাবলাম সাবান কেচে এসে করবো, তাই নিচে নামছি। ও মা, দেখেই পুচকিটা কি করছে জানেন, আমাদের ওই তুলসীতলাটা আছে, ওই ভোলে বাবার মন্দিরে বসে বসে ভোলে বাবাকে অ পড়াচ্ছে। তা চিন্তা করতে পারেন ওর কত মাথায় বুদ্ধি, হচ্ছে বড় বাবাকে পড়াশোনা শেখাচ্ছে, খুব ভালো।
তার মধ্যে দিদিমণি এসে গেছে। ওদেরই ঘরের সামনেটায় আমার কলপার, আমাদের ভাড়া আর কি ওরা থাকে। তো এই কলপারে বসে বসে আমি সাবান কাচতে এসেছি। আমাকে বলছে কি গো জেম্মা, তুমিও কাজ করছো, আমিও পড়া করছি। আমি করো, পড়া করো। তো এই সাবান টাবান কেচে নিয়ে আমাদের এখানটায় কর্তা গাছ বসিয়েছে, ওইটাই আপনাদের একবার দেখালাম। কেচে নিয়ে এবারে ছাদে মেলতে এসেছি। ছাদ তো তেতে পুড়ে গেছে, আর ওইদিকে জামাটা ভিজে। ঠিক আছে করে নিয়ে একেবারে চানটা করে নিলাম। আজকে বেশ রোদ্দুরটা উঠেছে, সেই ভেবেই করেছি। তবে আমার একটা না কপালে দুর্গতি লেখা আছে, মানে আমি দেখেছি আর কি, চারটি সাবান ভেজালেই হুড়মুড় করে বৃষ্টি এসে যায়। তো আজকে আর বৃষ্টি হয়নি, মেলে দিলাম। দিয়ে কর্তাকে খাবারটা দিয়েছি। কর্তাকে আমি খেতে দিইনি, সত্যি কথা বলতে কি, আমি দেখেছি ওদের খেতে দিলে না ওরা শুধু বলবে তুমি বেশি দিয়ে দিয়েছো। মানে এখন চালাকি করে বলেছে আমার শরীর ভালো না, আমি দিতে পারি না, তোমরা যে যার মতো ভাতটা নিয়ে নেবে, তরকারিগুলো ধরে দেবো আমি। তো দেখি তো, তাহলে আমার মনে হয় আর কি তাতে ওরা বেশ পেট ভরে খায়। নাহলে আমি দিলেই শুধু তুলে তুলে দেবে। ছেলেরাও তাই করে, কর্তাও তাই করে। তারপর বলছে একটু নুন দাও। আর কর্তার একটু কাঁচা নুন খাওয়ার অভ্যেস আছে, সবেতেই ওর যেন নুন কম লাগে। আমাদের লাগে না কিন্তু ওর লাগে। ওই জন্য একটা কৌটোয় আলাদা করে নুন রাখাই থাকে ওর জন্য, ওখানে ধরে দিয়ে। আর পাঁপড় ভাজা করেছিলাম। এবারে আমাকে বলছে, বড় ছেলে তো খাবার নিয়ে চলে গেছে নিচে। আমি ছোটকে বলছি বাবা আমায় খেতে দিবি? মা, আমি ওকে মা বলি, মা আমায় খেতে দিবি? বললো হ্যাঁ দেবো, খেতে দেবো। ওর খাওয়া হয়ে গেছে। এবারে ও হাতটা ধুতে এসছে কলে। আমি বললাম আমাকে দুটো খেতে দিবি? বললো হ্যাঁ দেবো। দিয়ে ও তো জানে না ক্যামেরা চলছে, ও বডি দেখাচ্ছে, দেখুন এই দেখুন। ও জানে না, ও জানলে আমাকে একেবারে মেরে ফেলবে। তুমি কেন এটা দিয়েছো? কারণ ও ইয়ারকি মেরে মোবাইলটা স্ট্যান্ড দাঁড় করানো আছে, ও সেখানে বডি দেখানো হয়ে গেল। না যাই হোক, খেতে খেতেই আপনাদের সঙ্গে গল্প করি। আপনারা তো আর খাবেন না, আপনাদের সঙ্গে গল্প করতে করতেই খাই। তো আজকে কি হয়েছে জানেন? আজকে শনিবার, আপনাদের তো বললাম ভাদ্র মাসের এই শনিবারটায় আমার মামার বাড়িতে বড় ঠাকুরের পুজো হয়, মন্দির আছে, আপনাদের দেখিয়েওছি আগে। আজকে বড় করে হোম হয়। তো আমি যখন যাব আপনাদেরও সঙ্গে নিয়ে যাব, চিন্তা নেই, তো দেখাবো। খুব সুন্দর করে এই ভাদ্র মাসের শনিবারটায় পুজো হয় আর হোম হয়। তো হোমের উত্তাপটা নেবার জন্যই আমি গেছিলাম, এবং আপনাদেরও প্রত্যেককে এই উত্তাপ দেব দূর থেকে, যাতে এই বিপদ থেকে আমরা সবাই রক্ষা পাই। যাই হোক, বিকালবেলা আকাশটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। তবে আকাশটা আমাদের বাড়ি থেকে নয়, আরও অন্য একটা জায়গা থেকে। তারপর চলে এসেছি মন্দিরে। পুচকেটা আসবে বলেছিল, পুচকেটা কোথায় পড়তে চলে গেছে, ওই জন্যই বাধ্য হয়ে একা চলে এলাম। তো পুজো শুরু হয়ে গেছে, আরতি হচ্ছে। আমার একটু আসতে দেরি হয়ে গেছিলো, আরতি শুরু হয়ে গেছে। দেখুন আরতি হচ্ছে, কি সুন্দর লাগে না, একদম শান্তি লাগে জানেন। এই হচ্ছে আপনাদের প্রত্যেককে আমি এই দূর থেকে হোমের উত্তাপ জানালাম, কারণ এই হোমের এতে যাতে সবার সমস্ত বিপদ কেটে যায়। আমি ছোটবেলা থেকে আমার দাদুর কাছে শুনেছি, তার জন্যই আমার এই কষ্ট করে হলেও এই দিনটায় আসে। আপনারা প্রত্যেকে এই উত্তাপ নিয়ে সবাই ভীষণ ভালো থাকবে। আরও একটা ঘটনা যেটা ঘটলো, ঠাকুরের একটা ফুল পুজো শেষ হয়ে যাওয়ার পর পড়লো। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।